আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জিটিভি সংবাদে আপনাদের সাথে আছে আমি রাকিবুল্লাহ সরকার। হাম প্রাদুর্ভাব ও টিকা কার্যক্রমের খবর জানাতে খুলনা থেকে এবারে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ লিয়াকত হোসেন। লিয়াকত, টিকা কার্যক্রমের সার্বিক পরিস্থিতি জানাবেন। লিয়াকত, টিকা কার্যক্রমের সার্বিক পরিস্থিতি আবারও জানাবেন। রাকিব, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলেছেন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আছি এবং ইমার্জেন্সিতে সেখানে আমি জানতে পেরেছি যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে গত 24 ঘন্টায় ভর্তি হয়েছে 10 জন রোগী এবং এই মুহূর্তে ভর্তি রয়েছে 57 জন হামের শিশু। তো খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে থেকে এ পর্যন্ত 305 জন রোগী ভর্তি হয়েছে এবং 245 জন রোগী এখান থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এবং এ পর্যন্ত 4 জনের মৃত্যু হয়েছে। এবং যে কারণে খুলনা স্বাস্থ্য বিভাগ টিকাদান কর্মসূচির ব্যবস্থা করেছে। সরকারের নির্দেশনা মতে তারা খুলনা সিটি কর্পোরেশনের 256টি কেন্দ্রে এই টিকাদান কর্মসূচি শুরু করে এবং তারা লক্ষ্যমাত্রা নির্ধারণ করে 93,788 জন শিশুকে টিকা দেওয়ার প্রাথমিকভাবে তারা লক্ষ্যমাত্রা অর্জন করে নির্ধারণ করে এবং সেই নির্ধারণ করার পরপরই তারা সেই টিকাদান কর্মসূচি প্রায় 50,000-এর বেশি শিশু এ পর্যন্ত টিকা নিয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানিয়েছে। এবং এ পর্যন্ত টিকাদান কর্মসূচি এখনো অব্যাহত আছে এবং যারা টিকা নেয়নি তাদেরকে টিকা নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। বিশেষ করে যারা অভিভাবক রয়েছেন তাদের যে 5 বছরের নিচে যে শিশুরা রয়েছে তাদেরকে অচিরেই টিকা নেওয়ার জন্য তারা আহ্বান জানিয়েছেন। তবে স্বাস্থ্য বিভাগের তদারকিতে খুলনা আগের চেয়ে অনেকটা উন্নতি হয়েছে হামের। তো এ ছিল খুলনা থেকে সবশেষ। রাকিব। লিয়াকত, আপনাকে ধন্যবাদ।